ইংলিশ অ্যাডভান্সড টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট সেন্টেন্স তৈরি করার সময় অনেক সময় ইচ্ছাবোধক বাক্যের ব্যবহার হতে পারে এবং সেটাকেই ইংরেজিতে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে সেইড টু, সেইড ইত্যাদি কথাগুলো বা ইত্যাদি ভার্বগুলো বদলে গিয়ে প্রে, উইশ ইত্যাদি ভার্বে পরিণত হয়। প্রেজেন্ট টেন্সে মে কথাটা থাকলে সেটা পাস্ট টেন্সে মাইট ব্যবহার করতে হবে। এবার এই এক্সাম্পলগুলো দেখো। প্রথমে এক্সাম্পলটা দেখো, দ্য ওল্ড ম্যান সেইড টু মি মে গড ব্লেস ইউ। বয়স্ক লোকটা আমাকে বলল যে ভগবান তোমাকে আশীর্বাদ করুক। এ কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা একটা ইচ্ছাবোধক বাক্য। এখানে দেখো সেইড টু, এই কথাটা এখানে উইশটে পরিবর্তিত হবে। আর একই সাথে এই যে মে কথাটা, এই মে কথাটা ইনডাইরেক্টে মাইট হিসেবে ব্যবহার করা হবে। আর যেহেতু এটা পাস্ট টেন্স বোঝাচ্ছে তাই উইশড ইডি যোগ করা হয়েছে আর মে কথাটা মাইটে পরিণত হয়েছে। তাহলে উত্তরটা হবে দ্য ওল্ড ম্যান উইশড দ্যাট গড মাইট ব্লেস মি। দ্য ওল্ড ম্যান উইশড দ্যাট গড মাইট ব্লেস মি। একইভাবে দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, মাই মাদার সেইড টু মি মে ইউ বি সাকসিড ইন ইউর লাইফ। আমার মা আমাকে বলল যে তুমি জীবনে সফল হও। ঠিক একইভাবে এখানে সেইড টু কথাটা উইশটে পরিবর্তিত হবে, এটা পাস্ট টেন্সে আছে। আর মে কথাটা মাইটে পরিবর্তিত হবে। তাহলে উত্তরটা হলো মাই মাদার উইশড দ্যাট আই মাইট সাকসিড ইন মাই লাইফ। মাই মাদার উইশড দ্যাট আই মাইট সাকসিড ইন মাই লাইফ। আমার মা এটা ইচ্ছা করলো বা বলল যে আমি যেন জীবনে সফল হই। একইভাবে আরও একটা উদাহরণ দেখো, ডাইরেক্টে আছে আই সেইড টু হিম মে ইউ লিভ লং। আমি তাকে বললাম যে তুমি দীর্ঘজীবী হও। এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে পরিবর্তিত করতে হবে, তাই সেইডটা উইশটে পরিবর্তিত হয়ে যাবে আর মেটা নিয়ম অনুযায়ী মাইটে পরিবর্তিত হয়ে যাবে। তাই কথাটা হলো আই উইশড দ্যাট হি মাইট লিভ লং। ইনডাইরেক্ট সেন্টেন্সে কথাটা হলো আই উইশড দ্যাট হি মাইট লিভ লং। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্টসে জানিও অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।